হায় হায় এ কি কাণ্ড। কলকাতাতে গিয়ে এবার শবনম ইয়াসমিন বুবলিকে চরম অপমান করে বসলেন মিমি চক্রবর্তী এবং শাকিব খান। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুফান সিনেমা ভারতে রিলিজ করা হবে, সেই উপলক্ষে গতকালকে ভারতের উদ্দেশ্যে ওরাল দিয়েছেন শাকিব খান। আর আজকে কিছুক্ষণ আগে হয়ে গেল তুফান সিনেমার প্রেস মিট, যেখানে শাকিব খানকে হুট করে একটি গণমাধ্যম কর্মী প্রশ্ন করলেন, বুবলি কি তুফান সিনেমাটি দেখেছে আর তার রিঅ্যাকশনে বাকি। সেখানে শাকিব খান কিছুক্ষণ চুপ করে থাকলেও মিমিকে ডাকে বললেন বুবলিকে, মানে বুবলি যে কে সেটাই মিমি চক্রবর্তী এখনো চিনে না। আর শাকিব খান কিছুক্ষণ চুপ করে থাকার পর কথাটা পুরোই এড়িয়ে গেলেন। বুবলির নাম নেওয়া তো দূরের কথা, বুবলির প্রসঙ্গে কোনো কথাই বলেননি, এমনকি আশেপাশেও যাননি তিনি। মিমির প্রশংসা করেই কথাগুলো এড়িয়ে চলেছেন। আর বলবেন বা কি করে, শাকিব খান বুবলিকে নিয়ে কোনো কথাই বলতে চান না, তিনি এর আগে তা পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন। কিন্তু অন্যদিকে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস তার বড় ছেলে আবরাম খান জয় তুফান সিনেমাটি দেখেছে, এমনকি শাকিব খানকে বেশ ভাইরাল রিভিউ করেছে। আর অন্যদিকে বুবলি সিনেমাটি দেখেননি, যার কারণে অনেকেই এবার বলছে কলকাতায় গিয়ে বুবলিকে এমন করে অপমান করে দিল মিমি চক্রবর্তী আর শাকিব খান। অনেকেই আবার এটাকে নিয়ে হাসাহাসি করছেন। গণমাধ্যম কর্মী হয়তো ভেবেছিলেন শাকিব খান বুবলিকে নিয়ে কোনো মন্তব্য করবেন, কিন্তু সেটা আর হয়নি। বরাবরই মতো শাকিব খান বুবলিকে নিয়ে কোনো কথাই বলেননি, কারণ শাকিব আগে বলে দিয়েছে বুবলির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই, সে বুবলিকে তার চোখের সামনেও দেখতে চায় না। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আর শাকিব খান মিমি চক্রবর্তী যে কলকাতা থেকে বুবলিকে চরম অপমান করলেন, সে বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন।